দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বর। পর্ব ১। ভজে ব্রজৈকমণ্ডনং সমস্ত পাপ খণ্ডনং সভক্তচিত্তরঞ্জনং সদৈব নন্দনম সুপৃস্থ গুচ্ছমস্তকং সুনাদবেণুহস্তকং অনঙ্গরঙ্গ সাগরং নমামি কৃষ্ণ নাগরম। নাগর কৃষ্ণের প্রেম তরঙ্গে অভিস্নাত কৃষ্ণময়ী বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী গোপিনীদের স্মৃতি বিজড়িত গোপীদালাও থেকে বেরোবার পর থেকে মাইকে বাজছিল কৃষ্ণ বন্দনার শ্রীকৃষ্ণ তাণ্ডব স্তোত্রটি। আমরা আজ সকালে মুক্তি তীর্থ থেকে দ্বারকা হয়ে রওনা দিয়েছি বেট দ্বারকা দর্শনের উদ্দেশ্যে। 48 মাইল পথ, তার মধ্যে 43 মাইল গাড়িতে ওখা বন্দর পর্যন্ত, সেখান থেকে ছোট্ট স্টিম লঞ্চে আরব সাগরের বুকে আরও 5 মাইল গিয়ে দ্বীপতীর্থ বেট দ্বারকা। রাজকোট আশ্রম থেকে একটি গাড়ি নিয়ে আমরা 3 জন সাধু ও 2 জন গুজরাটি ভক্ত তীর্থ দর্শনে বেরিয়েছি। সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করে দ্বারকাতে দুরাত্রি বাসের পর এখন বেট দ্বারকার পথে এগিয়ে চলেছি। চলার পথে একটু আগে গোপীতালাও দর্শন করেছি। প্রভাত এখানে এসে কৃষ্ণ বিরোহিণী ব্রজগোপীরা তাদের প্রাণেশ্বর দ্বারকাধীশ কৃষ্ণকে দর্শন করেছিলেন। এমন শোনা যায় এখানেই তার স্থূল শরীর পরিত্যাগ করেন। ছোট্ট একটি পুষ্করিণী, তার পারে একটি ছোট্ট মন্দিরে শ্রীকৃষ্ণ ও গোপীদের বিগ্রহ। এখানকার মাটি বিক্রি হয় গোপীচন্দন নাম দিয়ে। মন্দিরে আসার পথেই শ্রীকৃষ্ণ তাণ্ডব স্তোত্রটি সুর করে গাওয়া হচ্ছিল। সেই সুরের রেশ মনে নিয়েই আমরা আবার গাড়িতে উঠেছিলাম। অল্প কিছু দূর যাওয়ার পরেই ওই সুর ক্ষীণ হতে হতেই আরেকটি মাইকের শব্দ আমাদের কর্ণগোচর হলো। দ্বারকা থেকে ঠিক 17 মাইলের মাথায় ওই সুর আরও স্পষ্ট হলো। কর্পতিনে নমস্তভ্যং নাগঙ্গ ভরণায় চ নম ভগবতে তুভ্যং নাগারাং পতয়ে নমঃ কনকাঙ্গ দোহারায় নম সর্প উপবিতিলে সর্পকুণ্ডলমালায় কোটিসূত্রী কৃতহরয়ে। সর্পযার ভূষণ, সর্পের অধিপতি যিনি, সুবর্ণ ভূষণের সঙ্গে সর্প উপবিত, সর্পকুণ্ডল ও সর্পমাল্য আর কোটি দেশে সর্বের আভরণধারী যিনি, সেই ভগবান নাগেশ্বরকে প্রণাম করি। স্তোত্রধ্বনি অনুসরণ করে আমাদের গাড়ি রাস্তাতে একটু থামলো। আমরা ঠিক বুঝতে পারিনি এখানেই পেয়ে যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী নাগনাথ বা শ্রী নাগেশ্বরকে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রে আছে নাগেশং দ্বারুকাবনে। এইরকম ধুধু প্রান্তরের নামই যে দ্বারুকাবন তা জানা ছিল না। আমাদের গাইড গুজরাটি ভক্ত গোপাল ভাইও প্রথমটা খেয়াল করতে পারেনি। রাস্তার ডান দিকে শুধুমাত্র একটা তীর চিহ্নিত বোর্ড, তাতে লেখা ডান দিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী নাগনাথ। গানের শব্দ অনুসরণ করে আমাদের গাড়ি হাইওয়ে ছেড়ে ডান দিকে অপেক্ষাকৃত সরু একটি রাস্তা ধরে নেমে যেতেই কিছু দূরে চোখে পড়ল একটি সুদৃশ্য তরুণ। তার নিচ দিয়ে এগিয়ে এসে আমাদের গাড়ি থামলো প্রাচীর ঘেরা একটি জায়গায়। মন্দির বলে বোঝাই যায় না। প্রাচীরের দরজা দিয়ে ভেতরে ঢুকে ঢালু দেয়ালে সিঁড়ি ভেঙে একটু ওপরে উঠে আবার
সামান্য নিচে নামতে হলো। একটা ছোট্ট মন্দির, তার সঙ্গে সংলগ্ন নাট মন্দির। মন্দিরের গর্ভগৃহ খুবই ছোট, 10-15 জন লোকের বেশি একসঙ্গে ধরে না। আমরা মন্দিরের বাইরের ঘণ্টা বাজিয়ে ভিতরে প্রবেশ করলাম। পূজারী সবে পূজা শেষ করে শিবলিঙ্গকে কলকে ফুল দিয়ে সাজিয়ে বাইরে বেরিয়েছেন। আমাদের আসতে দেখে তিনি সঙ্গে করে ভিতরে নিয়ে গেলেন, হাতে জল দিলেন। আমার ইচ্ছা ছিল একটু ফুল দিয়ে অঞ্জলি দেব। তাকে বলতেই তিনি রাজি হয়ে আমাকে একটু বসতে বলে বাইরে বেরিয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যেই কিছু কলকে ফুল এনে আমাদের হাতে দিয়ে মন্ত্র পড়তে লাগলেন। বন্দে দেবমু মাপতিয়ং সুরগুরুং বন্দে জগৎকারণম বন্দে পন্নগ ভূষণং মৃগধরং বন্দে পশুনাং প্রতিম বন্দে সূর্য শশাঙ্ক বন্যী নয়নং বন্দে মুকুন্দ প্রিয়ম বন্দে ভক্তজনাশ্রয়ঞ্চ বরদং বন্দে শিবং শঙ্করম। পূজারী এত মিষ্টি করে ধীরে ধীরে মন্ত্র বলছিলেন যে প্রাণ ভরে গেল। বিশেষ করে এই শ্রীকৃষ্ণ লীলাক্ষেত্র দ্বারকাধামের মধ্যে মুকুন্দ প্রিয় পন্নগভূষণ শিব শঙ্করের স্মরণ একই সঙ্গে দুই লীলার উদ্দীপনে সহায়ক হল। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা সঙ্গে নিয়ে আসা ধূপ ও কর্পূর দিয়ে আরতি করলাম। মনের সাথে নাগনাথকে স্পর্শ করে সাষ্টাঙ্গ প্রণাম জানালাম এই জ্যোতির্লিঙ্গের প্রণাম মন্ত্রে। জাম্যে সদঙ্গে নগরে হতিরম্যে বিভূতিভূষাঙ্গে বিভীতৈশ্চ ভোগৈ সদ্ভুক্তি মুক্তি প্রদ মিশমেকং শ্রীনাগনাথং শরণং প্রপদ্যে। প্রণাম করে কিছুক্ষণ বসে আবার জ্যোতির্লিঙ্গের কাছে গেলাম। ছোট কালো পাথরের শিবলিঙ্গ, তবে গৌরীপট্টটি বেশ বড়। আমাদের সামনের উপর আবরণ সরিয়ে মূল লিঙ্গ স্পর্শন করতে দিলেন পূজারী। তারপরে আবার আবরণ দিয়ে মাথায় বেশ বড় রূপোর তৈরি পঞ্চশীর্ষ নাগছত্র পরিয়ে দিলেন এবং গাঁদা ফুলের মালা ও কলকে ফুল দিয়ে সাজিয়ে তার উপর রূপোর একটি ত্রিপত্র বসিয়ে দিলেন। শৃঙ্গার শেষ হলো। একটু পরেই দুপুরের ভোগ হবে, এর মধ্যে আর কেউ স্পর্শ করতে পারবে না। আমরা খুব সময় এসে পড়েছিলাম, তাই দর্শন স্পর্শনাদি সম্ভব হলো। মন্দিরের ভেতরের মেঝে ও দেওয়াল সাদা কালো মার্বেল ও লাল সাদা টাইল দিয়ে মোড়া। নাগেশ্বরের পূর্ব দিকের দেওয়ালে কুলুঙ্গিতে দণ্ডায়মানা দেবী পার্বতীর কালো পাথরের মূর্তি। তাকেও সুন্দর রেশমি কাপড়, জরির ও ফুলের মালা দিয়ে সাজানো। মায়ের চরণে প্রণাম জানিয়ে গর্ভমন্দির থেকে বাইরে এসে পূজারীকে ধরলাম। 19 বা 20 বছর বয়স, মুখে অল্প দাড়ি, গোঁফ, হলদে কাপড় পরা ব্রাহ্মণ যুবক। গুজরাটি শরীর, কিন্তু হিন্দি বেশ জানে। সে আমাদের বাইরে বসিয়েই প্রথমেই বলল, এই মন্দির সম্পর্কে বলবার আগেই বলে নেওয়া দরকার, এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে দ্বিমত আছে। আপনারা এখানে যাকে দেখছেন, এই নাগেশ্বর ছাড়াও মহারাষ্ট্রের আয়ুধ বা ঔড্রা বলে আরেক জায়গায় আরেকটা জ্যোতির্লিঙ্গ আছে, তার নামও নাগেশ্বর বা নাগনাথ। তবে দুটি ভিন্ন স্থানে হলেও এদের আবির্ভাব কাহিনী প্রায় একই রকম। আপনারা সুযোগ মতো ঔড্রা নাগনাথ দর্শন করে নেবেন। এখানে যে নাগেশ্বর, ইনি আদি শঙ্করের প্রতিষ্ঠিত দ্বারকার সারদা মঠের সন্ন্যাসী সম্প্রদায়ের দ্বারা সেবিত হচ্ছেন। বর্তমান ছোট মন্দির বহু প্রাচীন ধ্বংসপ্রাপ্ত মন্দিরের জীর্ণ অবশেষের ওপর তৈরি হয়েছে। তবে এই মন্দিরও নতুন করে গড়ে তোলা হচ্ছে। লক্ষ্য করেছেন হয়তো, চারিদিকে গর্ত করে ভিত্তি খোঁড়া হচ্ছে। কয়েক বছরের মধ্যে এখানে বিরাট মন্দির হয়ে যাবে। আমার এই দর্শন 1989 সালে। এখন সত্যি বেশ বড় মন্দির তৈরি হয়েছে শুনেছি।